আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা ছাড়া আপনার কোনো কাজ আসবে না। তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। পৃথিবীর মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। ফাইন তালিহু সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি আপনি পৃথিবীর বুকে সালাত আদায় করে থাকেন তাহলে যদি আপনি আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। যদি আপনি দুনিয়ার বুকে সালাত আদায় না করেন, যদি আপনি দুনিয়ার বুকে নামাজ আদায় না করেন, কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করা হবে আপনার সালাত যদি গ্রহণযোগ্য না হয়, আপনি যত ইবাদত করেছেন পৃথিবীর বুকে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর তাহলে রমজান মাসে সিয়াম পালন করলাম সেগুলো কি হবে? লক্ষ টাকা হজ করলাম সেগুলো কি হবে? আমরা যে জিলহিজ্জা সেই 9-10 তারিখ কুরবানি করলাম, সেই কুরবানি আমাদের জিনা সেগুলো সব বাতিল হয়ে যাবে। আপনাকে থাকতে হবে। আপনি যতই সিয়াম পালন করুন, রমজান মাসে সিয়াম পালন করলেও কিয়ামতের মাঠে বাঁচা যাবে না। আপনি যদি হজ করে আসেন কিয়ামতের মাঠে বাঁচা যাবে না। আপনি লক্ষ 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 কোটি টাকা যদি মাদ্রাসা মসজিদে ইয়াতিম প্রতিবেশীকে দান করেন তবে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। কেন? আপনার ভিতরে সালাত থাকতে হবে। সালাত যদি আপনার ভিতরে না থাকে আপনার সমস্ত ইবাদত বাতিল হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস গ্রন্থ পড়ে আছে। বিশ্ব 1400 বছর পূর্বে বলেছেন। আজ আপনি সালাত আদায় করেন না, আপনি নামাজ পড়েন না, আপনি ভাবছেন আমি নামাজ না পড়েই আমি জান্নাতে চলে যাব। কখন আপনি জান্নাত যেতে পারেন না। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। উদাহরণস্বরূপ আপনি হজ করতে যাবেন, আপনি ভিসা করবেন, যদি আধার কার্ড না থাকে আপনার ভিসা করা হবে না। আপনি তার মানে হজ করতে যেতে পারবেন না, বাংলাদেশ যেতে পারবেন না, সফর করতে পারবেন না। ঠিক নামাজকে ধরালেন আপনার আধার কার্ড, নামাজ একটা আধার কার্ড। আপনি জান্নাত যাওয়ার জন্য রোজা করেছেন, হজ করেছেন, কিন্তু আপনার মেন একটা জিনিস, সেই মেন জিনিসটা নাই, সেটা কি সালাত। যদি সালাত না থাকে আপনি জান্নাত যাবেন কিভাবে? অথচ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান যদি কোনো ব্যক্তি একটি সিয়াম পালন করে তাহলে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। এ কথা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আল্লাহর নবী বলছেন জান্নাত যাওয়ার জন্য সমস্ত জিনিস করেছেন, কিন্তু আপনার কি নাই? সালাত নেই, জান্নাত যেতে পারেন না। হজ করতে যাব বলে যেমন 5 লাখ টাকা জমা করে আমার ভিসা যদি না হয়, আধার কার্ড না থাকে, যেমন হজ করতে যেতে পারবেন না, ঠিক সেরকম 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে আপনি জান্নাত যেতে পারবেন না, আপনাকে জাহান্নাম যেতে হবে। সালাত কত ফজিলতপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীগণ, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, নহর থাকে, সেই নদীতে যদি তোমরা দিনে 5 বার গোসল করো তাহলে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কিভাবে মাফ করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইদা কামা ইলা সালাতি, যখন নিশ্চয় বান্দা যখন
নামাজে দাঁড়িয়ে যায় তখন তার দুই কাঁধের ওপর গুনাহ রাখা হয়। যতবার রুকু করে, যতবার সাজদা করে, ততবার গুনাহ ধরে ধরে পড়ে, ততবার গুনাহ ধরে পড়ে যায়। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যখন কোনো মানুষ, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় তখন তার কাঁধের ওপর গুনাহ রাখা হয়, গুনাহকে চাপিয়ে দেওয়া হয়। যতবার রুকু সাজদা করে ততবার তার গুনাহ ধরে ধরে পড়ে। তাহলে বলুন নামাজের কত ফজিলত রয়েছে, নামাজের কত গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, যারা সালাত আদায় করেন না তারা মনে রাখেন, যারা সালাত আদায় করেন না তারা